মেঘরাজের লোকদেরকে লাঠি দিয়ে পিটিয়ে আর্যকে উদ্ধার করলো অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আর্য অপুর মা আর বাবাকে বলে, এ কি আপনারা এখানে? তাহলে অপর্ণা কোথায়? তখনই আর্যর মা কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমার মেয়ে আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর থেকে ওর আর কোনো খোঁজ পাচ্ছি না, আমরা খবর পাচ্ছি না। আমি একজন মা হয়ে আপনার কাছে আমার মেয়েকে ভিক্ষা চাইছি। আমার মেয়েকে আপনি খুঁজে বার করে দিন। স্যার প্লিজ, আপনি আমার মেয়েকে খুঁজে বার করে দিন। তখনই আর্য কিঙ্করের উপর রেগে যায় আর বলে, কিঙ্কর, আমার ফোনটা দাও। তখন কিঙ্কর বলে, হ্যাঁ দেবো তো আর্য, কিন্তু ডক্টর। তখন আর্য জোর করে কিঙ্করের থেকে ফোনটা নিয়ে নেয়। তখন ফোনটার মধ্যে কতগুলো মিস কল দেখেই আর্য বলে, একটা নাম্বার থেকে এতগুলো মিস কল? তখনই সেই নাম্বারে কল দেবে তার আগে একটা ভিডিও মেসেজ চলে আসে। তখনই আর্য ভিডিও মেসেজে ক্লিক করলে সেখানে অপর্ণাকে ধরে রেখেছে মেঘরাজ। সেটা দেখেই আর্য বলে, না না, মেঘরাজ না, এখনই আমাকে যেতে হবে। তখন এই বলেই আর্য বেরিয়ে যেতে লাগলে মীরা বলে, না আর্য, তুমি এখন কোথাও যেতে পারবে না। তোমার শরীরের অবস্থা এমনিতেই ভালো নেই। ওইদিকে অপুর মা আর বাবা বলে, না স্যার, আপনি আমাদের জন্য অনেক করেছেন, আর করতে হবে না। আমাদের মেয়েকে আমরাই খুঁজে বের করব। আপনার শরীরের এই অবস্থা। তখনই আর্য কিঙ্করকে বলে, কিঙ্কর সরো। তখন কিঙ্কর বলে, না আর্য, তুমি এখন বেরোতে পারবে না। তোমার এখন বের হওয়ার কোনো দরকার নেই, তোমার শরীর ঠিক নেই। তখনই আর্য বলে, দেখো কিঙ্কর, আমাকে একদম বাধা দেবে না। ওইদিকে মীরা আর্যর মাকে বলে, মিসেস সিংহ রায়, আপনি প্লিজ আর্যকে আটকান, না হলে আর্যর এরকম অবস্থা যদি আরো খারাপ অবস্থা হয়ে যায় তখন। তখনই আর্যর মা বলে, শোনো মীরা, আর্যর এখন যে অবস্থা তার থেকে কিন্তু হসপিটালের বেডে শুয়ে থাকলে আরো বেশি কষ্ট লাগতো, বেশি খারাপ লাগতো। বুঝতে পেরেছো? তখন মীরা অবাক হয়। তারপরে আর্যর মা বলে, আর্য। তখন আর্য দাঁড়িয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে মেঘরাজ বলে, সে তো আসলো না, এখনো আসলো না, কিন্তু আসবে, আসবে আসবে, সে তো আসবেই। তাকে তো আসতেই হবে, কারণ তার প্রাণ ভোমরাটা আমার কাছে রয়েছে। সে আসবে, তার জন্য অপেক্ষা করি। এই বলে মেঘরাজ আর্যর জন্য অপেক্ষা করতে থাকে। ওইদিকে আর্য ওর মাকে বলে, কিন্তু মা, আমাকে তো যেতে হবে। তখন আর্যর মা বলে, যাও, যাও তুমি। ওইদিকে মীরা প্রচন্ড অবাক হয় আর মনে মনে বলে, এ কি, মিসেস সিংহ রায়ও আটকালো না আর্যকে? আর্য তো এখন অপর্ণার কাছে চলে যাবে, এখন কি হবে? তখনই আর্য সেখান থেকে বেরিয়ে পড়ে আর আর্যর পিছন পিছন কিঙ্করও বেরিয়ে পড়ে। ওইদিকে অর্ক বলে, মা, আমিও যাবো দাদার সঙ্গে। তখনই আর্যর মা বলে, না, তোমার যাওয়া দরকার নেই। আর্য যেখানে যাচ্ছে আর্য ঠিক অপর্ণাকে খুঁজে বের করবে, তোমার যাওয়া দরকার নেই। ওদিকে অপুর মা আর বাবা আর্যর মাকে বলে, ম্যাডাম, আমার মেয়ে কোথায় আছে? তাহলে কি আর্য স্যার জানে? আমার মেয়ে, আমার মেয়েকে উদ্ধার করে আনতে পারবে তো? তখনই আর্যর মা বলে, আপনারা চিন্তা করবেন না, আর্য গেছে তো, অপর্ণাকেও ঠিক উদ্ধার করবে, আপনারা ভাববেন না। ওইদিকে দেখা যাবে মেঘরাজ গুনতে থাকে আর বলে, আর্য আসবে না আসবে না? ওকে তো আসতেই হবে, কারণ এখানে যে ওর অনেক কিছু পড়ে আছে, ওকে তো আসতেই হবে। এই বলে মেঘরাজ খুশি হতে থাকে। ওদিকে দেখা যাবে আর্য তখনই মেঘরাজের ডেরায় আসে। তখনই মেঘরাজের লোকেরা আর্যর পিছন থেকে বন্দুক তাক করে ধরে আর আর্য হেঁটে হেঁটে তখন মেঘরাজের কাছে আসে আর বলে, মেঘরাজ। তখন মেঘরাজ বলে, এসেছিস, এসেছিস তুই, তোর জন্যই তো আমি অপেক্ষা করছি। রাজপুত্র, তুই এসেছিস, আয় আয় আয়। তখনই আর্য বলে, অপর্ণা কোথায়? অপর্ণা কোথায় মেঘরাজ? তখন মেঘরাজ বলে, আছে, তোর প্রাণভোমরা আমার কাছেই আছে, তুই চিন্তা করিস না। ওকে তো তোর অতীতের সব কথা বলতে হবে। এই যে তুই মুখোশটা পরে আছিস, সেই মুখোশটা তো আর তোর নিজের নয়। এবার ওই অপর্ণার কাছে তোর অতীতের সব কথা বলবো, আর তুই মাটিতে একদম মিশে যাবি। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, অনেক ঋণ বাকি আছে, অনেক ঋণ। এবার সবকিছু শোধ করবো, সবকিছু। তখন তো এই কথা শুনে আর্য বলে, তুই যা পারিস করিস, কিন্তু অপর্ণা কোথায়? অপর্ণা কোথায় মেঘরাজ? তখনই মেঘরাজ বলে, এত তাড়াতাড়ি তুই অপর্ণার কাছে পৌঁছতে পারবি না। তখনই আর্য মেঘরাজকে এক ঘুষি দেয়। তখন ওর লোকেরা বন্দুক নিয়ে এগিয়ে আসলে মেঘরাজ বলে, দাঁড়া দাঁড়া, এরকম করিস না। আমি তো জানতাম ও এরকমটাই করবে, আমাকে যে মারবে সেটা আমি জানতাম। আরে আর্য, এত মাথা খারাপ করছিস কেন? তোর শরীরটা তো ভালো নয়, এরকম করিস না, তোর শরীরে তো জোর নেই। তারপরে আর্য মেঘরাজকে বলে, তুই আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। মেরে ফেলবি তো মেরে ফেল, না আমাকে মেরে ফেল। অপর্ণাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে তুই অপর্ণাকে। অপর্ণা তো কোনো দোষ নেই, ছেড়ে দে। তখনই মেঘরাজের লোকের থেকে বন্দুকটা ছিনিয়ে নেয় আর্য এই বলতে বলতেই।
তখনই মেঘরাজের মাথায় ধরে বন্দুক আর বলে, বল অপর্ণা কোথায়, বল। তখনই মেঘরাজ বলে, বলছি বলছি। তখনই দেখা যাবে যেখানে অপর্ণাকে বেঁধে রেখেছিল সেখানে নিয়ে যায় আর্যকে মেঘরাজ, কিন্তু সেখানে গিয়ে দেখে চেয়ার ফাঁকা। তখনই আর্য বলে, কোথায় অপর্ণা, কোথায়? তখনই জানালা খোলা দেখেই বলে, এই তো জানালা খোলা, চেয়ার ফাঁকা, অপর্ণা কোথায় মেঘরাজ, অপর্ণা কোথায়? তখন মেঘরাজ বলে, এখানেই তো ছিল অপর্ণা, এখানেই তো ছিল, কোথায় চলে গেল? তখন আর্য বলে, দেখ মেঘরাজ, তুই ওকে কি করেছিস, কি করেছিস বল। এই বলেই মেঘরাজকে মারতে থাকে আর্য। তখন মেঘরাজ বলে, বিশ্বাস কর, আমি তো জানি না, আমি তো অন্তর্যামী নাকি, এখানে তো ছিল, এখানেই তো আটকে রেখেছিলাম। তখন আর্য বলে, দেখ অপর্ণাকে কিচ্ছু করবি না তুই, অপর্ণা কোথায়, অপর্ণাকে ছেড়ে দে তুই। তখন মেঘরাজ বলে, বিশ্বাস কর, অপর্ণা এখানেই ছিল, কিন্তু অপর্ণা তো এখানে নেই। ওইদিকে দেখা যাবে অপর্ণা রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে। তখনই দেখা যাবে একটা মেয়েকে কতগুলো গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে। তখন অপর্ণা সেখানে গিয়ে গুন্ডাদের বলে, এটা কি হচ্ছে, এই মেয়েটাকে তোমরা ধরে নিয়ে যাচ্ছ কেন? তখন মেয়েটা বলে, তুমি চলে যাও, না হলে আমার মতো তোমাকেও। তখন অপর্ণা বলে, না, আমি তোমার বিপদ দেখে তোমাকে ছেড়ে চলে যাব, এটা কিছুতেই হতে পারে না। তখন গুন্ডারা বলে, কে রে এটা, তোকেও কিন্তু ধরে নিয়ে যাব। তখন অপর্ণা বলে, আমাকে ধরে নিয়ে যাবি, পারলে ছুঁয়ে দেখতো। তখন গুন্ডারা বলে, তাই নাকি, ছুলে কি হবে? তারপরে অপর্ণা ওদের দিকে ইট ছুঁড়ে মারে। তখন গুন্ডারা বলে, ও এত বড় সাহস, দাঁড়া, এখনই মেয়েটাকে নিয়ে চল তো। তখন ওই মেয়েটাকে নিয়ে ওরা মোটর সাইকেলে করে চলে যায়। এদিকে দেখা যাবে অপর্ণা বলে, না না, মেয়েটাকে তো বাঁচাতে হবে। ওইদিকে দেখা যাবে আর্য বলে, অপর্ণা কোথায় গেল, কোথায় গেল অপর্ণা, না না, আমাকে এখনই যেতে হবে। এই বলে যেতে লাগলেও যেতে পারে না আর্য, শরীরের শক্তি যেন কমে আসছিল। তখন মেঘরাজ বলে, কিরে, মেয়েটার জন্য এরকম করছিস, তুই কি অপর্ণাকে ভালোবাসিস তাই না, ভালোবেসে ফেলেছিস, বল আমার কাছে স্বীকার কর। তখনই আর্য বলে, হ্যাঁ, আমি অপর্ণাকে ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি অপর্ণা, অপর্ণা আমার সবকিছু। তখনই মেঘরাজ বলে, তাহলে তো তোর প্রাণ ভোমরা বলে আমি ভুল কিছু করিনি, ঠিক কথাই তো বলেছিলাম তাই না? এই বয়সে এসে তুই তোর হাঁটুর বয়সে একটা মেয়েকে ভালোবেসেছিস তাই তো, তোকে তো আমি শেষ করে দেব। তখন আর্য বলে, মেরে ফেল না, তুই আমাকে মেরে ফেল, কিন্তু তুই অপর্ণার কিছু করবি না, অপর্ণার কিচ্ছু করবি না, তুই তুই আমাকে শেষ করে দে। অপর্ণার সারাটা জীবন এখনো পড়ে আছে, ওইটুকু মেয়ে, ওর জীবনে অনেক কিছু করা বাকি আছে, কিন্তু তুই ওকে কিছু করবি না, করবি না ওকে তুই, তাহলে আমি তোকে মেরে ফেলবো। এই বলে মেঘরাজকে ইচ্ছে মতো মারতে থাকে আর্য। তখনই দেখা যাবে মেঘরাজ বলে, তোকে তো আমি শেষ করব, কিন্তু নিজের হাতে, নিজের হাতে শেষ করব। আর্য সিংহ রয়, অনেক বড় নাম, এই এত বড় লোককে আমি নিজের হাতে শেষ করব, নিজের হাতে। তখন আর্য বলে, শেষ কর না, আমাকে মেরে ফেল, মেরে ফেল আমাকে, তারপরেও তুই অপর্ণাকে কিছু বলবি না। তখনই দেখা যাবে আর্য জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে দেখা যাবে অপর্ণা একটা অটোকে বলে, দাদা, ওখানে একটা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে কতগুলো গুন্ডারা, চলুন। তখন অটোওয়ালা বলে, না দিদি, আমি এসব ঝামেলা জড়াতে পারবো না, আপনি প্লিজ নেমে যান অটো থেকে। তখনই অপর্ণা প্রচন্ড রেগে যায়। তারপরে অটোওয়ালাকে নিয়ে সেই গুন্ডাদের পিছু করে। তারপরে গুন্ডাদের হাত থেকে সেই মেয়েটাকে বাঁচায় অপর্ণা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।